ঠিক আছে, সবাই পারবে এটা। কে কী করতেছে সেটা দেওয়া দরকার নেই, তোমার যদি প্রয়োজন হয় তুমি তোমারটা তুমি নিজে দেখ, শেষ। আচ্ছা, আমরা এখন যে ফাংশনগুলো কাজ করব সেটা হচ্ছে এগ্রিগেট ফাংশন। যেমন এগ্রিগেট ফাংশন, এই যে তুমি তো বই কিনো না, বই পড়াও না, তাহলে কেমন তোমার এগ্রিগেট ফাংশন কি ফাংশন? ইয়ে তুমি তো বলো। এখন এগ্রিগেট মানে কি? ওই হ্যাঁ হ্যাঁ বেটা বলো। ওটা তো এগ্রি, এগ্রিগেট হচ্ছে সাপোজ তোমার যদি অনেকগুলো সংখ্যা যোগ করা হয়, তাহলে 5টা সংখ্যা যোগ করা হবে, তাহলে তুমি সংখ্যা নিবা কয়টা? 5টা। নেওয়ার পর যোগ করলা, রেজাল্ট হবে কয়টা? 5টা রেজাল্ট হবে, একটা রেজাল্ট হবে। এটা হচ্ছে তোমার এগ্রিগেট ফাংশন। মানে তুমি ইনপুট দিবা অনেক, বাট রেজাল্ট আসবে একটা। বুঝতে পারছো? মিতু বোঝায় বলো। এটা তো বুঝছি তো, 5টা রেজাল্টে একটা রেজাল্টে বলো বলো মিতু বলো। 5টা ওয়ার্ড যদি আমরা একসাথে যোগ করি তাহলে একটা রেজাল্ট আসবে একটা, অর্থাৎ আমি ইনপুট দিতেছি কয়টা? 5টা, কিন্তু রেজাল্ট আসছে কয়টা? একটা, আউটপুট একটা। তাহলে এই ধরনের জন্য যদি কোনো কাজ হয়, অনেকগুলো ভ্যালু নিবে বাট শো করবে একটা রেজাল্ট, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? এগ্রিগেট ফাংশন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখন কাহিনী হচ্ছে এক্সেল যখন করছো তোমরা, তখন তোমার ইনপুট নেবে অনেক, তোমার ইনপুট নেবে একাধিক, বাট রেজাল্ট শো করবে একটা। এখন কাহিনী হচ্ছে এক্সেল যখন আমরা কিছু তখন সাম ফাংশন করে নেই। মিতু করছে সাম ফাংশন এক্সেলে। সাম ফাংশনে কী কাজ ছিল? যোগ কি? তোমার অনেকগুলো সেলের সংখ্যা দিতাম, যোগ করে একটা রেজাল্ট শো করতাম। আবার অ্যাভারেজ ফাংশন ছিল, কাউন্ট ফাংশন ছিল, এই কাজগুলো আমরা এইখানেও পাবো। আচ্ছা, এমপ্লয়ের মধ্যে স্যালারি নামে কোনো কিছু আছে? কি প্রবলেম এখানে বলো, মিতু বলো। তাহলে তুমি পারো না কোথায়? না, যে যত বেশি মনে করো ইটা করবে, তোমার প্রবলেম সলভ করতে পারবে, সেই ভালো পারবে। তোমরা যদি ভুল করো, নেক্সট ব্যাচের সাথে করবো, নেক্সট ব্যাচের সাথে করবো না। আচ্ছা দেখো, সিলেক্ট, তবে সেটা চিন্তা করো কেন, তুমি এখনই কমপ্লিট করে যাবে। ট্রাই করব, এরপরে স্যার একটু মানে ট্রাই করবো নতুন করে আপডেট বলা যাবে না। একদিন জমা দিলে তো হবে না। তবে অ্যাক্সেসের ওই ইটা কেউ তো জমা যাবে এখন। আমি কিন্তু মিতু সবার আগে 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 জমা দিয়েছিল, সব না। কারণটা কি জানো? ওর তো নিজে কম্পিউটার নেই, তার জন্য ও মনে করে কি যে আমি নিজে করে ফেলি। আচ্ছা স্যার, এক্সেসের এটা জানি কি বলেন স্যার, একটু বলেন। বলতে পারবো না, আমি মার্কস দিব না এখন। কোনটা জানি কি এক্সেস কি মানে যে বিদ্যুৎ দিছে মিতু দিছে। স্যার আমার সময়টা দিলেন কই স্যার? তোমার পরীক্ষা কবে শেষ হয়েছে? পরীক্ষা 9 তারিখ শেষ হয়েছে। হ্যাঁ 7 তারিখ শেষ হয়েছে। তাহলে তুমি শেষ করে ফেলতে। 7 তারিখের পরে স্যার বাড়িতে গেলাম। যাই হোক, কেউ দিবা না, আমি রেজাল্ট শো করব। আইলাম স্যার, আমি রেজাল্ট জিরো করব। এটা কি করার আছে স্যার? আমি রেজাল্ট জিরো করব। স্যার এটা তো স্যার করার সমস্যা তো স্যার। সমস্যা তুমি করে দাও কয়েকদিনের মধ্যে। জি স্যার, এটা তো স্যার বলতে আমি শেষ পর্যন্ত দেখবো, কেউ না করে দিবে আমি জিরো বসাবো। স্যার আমি এটা কাউকে তো বলবো না। কি বলতে কি মানে ওই তুমি জানি না নিও, বলতে পারবো না। আচ্ছা আচ্ছা দেখো এখন, এই দেখো এখন এখানে স্যালারি নামে একটা কলাম আছে, তাই না?
স্যালারি কয়জনের আছে এখানে? 2 জনের। কিন্তু আমি এই যে 2টা স্যালারি না, আমি এখন চাচ্ছি যে স্যালারি 2 জনের স্যালারি যোগ করলে কত হবে, ঠিক আছে? তাহলে আমি ইনপুট দেবো কয়টা কিন্তু রেজাল্ট হবে কয়টা? 2টা, একটা। তাহলে কিভাবে করবো আমরা? তো যোগ করবো কোন ফাংশনের মাধ্যমে? হবে বেটা, যোগ করবো কোন ফাংশন? সাম ফাংশন। আমার এগ্রিগেট ফাংশন তো আছে অনেকগুলো, এগ্রিগেট ফাংশন আছে কয়েকটা, যেমন সাম ফাংশন, এভারেজ ফাংশন, মিনিমাম ফাংশন, ও আচ্ছা স্যার এগ্রিগেটের সবগুলো হচ্ছে আরো আছে। হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনের টাইপ। তাই তাহলে কি সাম ফাংশন? দেখো আমি এখানে কি করব, শুধু লিখবো সাম। এখন সামের মধ্যে কি দেবো মিতু বলো তো, কি সাম করবে সে? আমি এই কলামের নামটা লিখে দেবো, তাই না? আসছে, ঠিক আছে? তাহলে ইনপুট নিচ্ছে 2টা, বাট আউটপুট দিচ্ছে একটা। বুঝছি স্যার, জানি তো সব। এখন যদি আমরা এভারেজ করতে চাই, এভারেজ স্যালারি লিখে দিন তাহলে। বুঝে গিয়েছি স্যার। AVG, ডিসপ্লে করছে যে। এখন যদি আমি মিনিমাম ফাংশন জানতে চাই, মিনিমাম ফাংশনে কি কাজ? মিতু বলো। কম যেটা এটা সব কম জায়গায় তাহলে লিখবো কি মিন লিখবো। সহজ, তোমরা তো প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করলে এটা একদম সোজা। এক্সেস থেকে সহজ যেটা বোঝা যায়। এই এক্সেস যা কঠিন। এই যে সবচেয়ে ছোট কোনটা? 5250, 25,000টা তো বড়। কিন্তু আমি যদি এখন ম্যাক্স দিই তাহলে কি শো করবে? কত শো করবে? ম্যাক্স 25,000, ঠিক আছে? এখন যদি আমরা কাউন্ট ফাংশন দিই তাহলে কি হবে? তাহলে কয়টা র আছে সেটাকে সে গুইনা দেখাবে আমাকে। ছবি তো একই। কয়টা হবে? দুইটাই। এই যে 2টা, ঠিক আছে? পারবে না কেউ? বুঝছো মিতু? যদি করতে দেয় তাহলে মুখস্থ করতে হবে এটা। না, এটা তো সহজ স্যার। সবই সোজা, তোমরা করো। এই স্যার আগে কি ফাংশন করতেন স্যার, কিছু বুঝছি না আগে তো ক্লাস। এই যে সাম ফাংশন, এভারেজ ফাংশন, কেন এক্সেলে ফাংশনের কাজগুলো করছো না? এক্সেলে না না স্যার, এর আগে যে কি কি বললেন স্যার, কি নেক্সাস ফাংশন নাকি ক্লাসে না আসলে কেন বলো? আচ্ছা, এখন আমি আরো কিছু ইনসার্ট করে নেই এমপ্লয়িতে। আমি গ্রাফিক্যাল ইনপুট করি। ইনপুট করবো কীভাবে জানো? ডাটা টাইপ করলাম, ডাটা। সাপোজ 1001 যার আইডি স্যার 1001 আছে। আছে, আমি আমি আবার তারটা দিব। কিছুই আছে না। আর সেকেন্ড সে মনে করো স্যালারি নিছে আবার 10,000 টাকা স্যার। 12,400 টাকা। আমার এটা কি হবে স্যার, করব
করে সে নিছে 4050 টাকা, 500 টাকা। আচ্ছা, এরকমভাবে সে টাকা নিচ্ছে, ঠিক আছে। আবার 1004 এর $2500 টাকা নিচ্ছে। এখন আমি যদি ম্যাক্স ফাংশন দিই তাহলে কি হচ্ছে, সবগুলো যুগ আসতেছে। সাম দিব, তাহলে কত আসছে, 38,454 টাকা, তাই না। এখন আমি চাচ্ছি যে ওই 1004 যার আইডি সে কত নিছে, 1001 যার আইডি সে কত নিছে। তাহলে কি আমার গ্রুপ করতে হবে না? হ্যাঁ, কিসের গ্রুপ করতে হবে? আইডির উপর তো গ্রুপ করতে হবে না? তাহলে আমরা কিভাবে লিখব, দেখো কন্ট্রোল বি যদি দেই, গ্রুপ বাই স্যার গ্রুপ কেন স্যার? আচ্ছা, এখন তোমার কতটা ডিসপ্লে করছে বলো তো? দুইটা ডিসপ্লে করছে না? তার মানে কি 1001কে একটা গ্রুপ করছে, 1001 কতগুলো নিছে, কত সেলার নিছে সেটাকে যোগ করছে, আবার 1004কে সে গ্রুপ করছে, সে কত নিচ্ছে সেটাকে যোগ করছে, ঠিক আছে। তাহলে গ্রুপ বাই ক্লজের কি কাজ হলো, মানে গ্রুপ বাই ক্লজের পর যে কলামের নাম দিব সেই কলামের উপর তারা কি করবে, গ্রুপ করবে, এবং তারপর এই এগ্রিগেট ফাংশনটা কাজ করবে। তাহলে এখানে কাজটা হচ্ছে কিভাবে, প্রথমে সে এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করে গ্রুপ বাই ক্লজে গ্রুপ করতেছে। তাহলে কয়টা গ্রুপ হবে মিতু বলো, কি কি, 101 আর 102। তারপর সে দুইটা গ্রুপ করার পর আলাদা আলাদা স্যালারিগুলোকে কাকে দিয়ে দিবে, এই সাম ফাংশনের মধ্যে দিয়ে দিবে, তখন সে আলাদা আলাদা দুইটা যোগ করবে, ক্লিয়ার। এখন আমরা আরেকটা কাজ করি, বুঝতেছ, স্যার কি ফাংশন এটা স্যার? গ্রুপ বাই গ্রুপ বাই ক্লজ ফাংশন এটা। আর গ্রুপ বাই ফাংশন আমরা কখনোই ফ্রমের আগে ব্যবহার করতে পারবো না, কি স্যার? ফ্রমের আগে ব্যবহার করতে পারবো না। যদি হয়ার ক্লজ থাকতো তাহলে হয়ার ক্লজেরও পরে ব্যবহার করতে হতো, কন্ডিশন সেট করার জন্য হয়ার ক্লজ ব্যবহার করতাম না আমরা, তো হয়ার ক্লজের পরে আমাদের গ্রুপ বাই ক্লজ ব্যবহার করতে হতো। আমি যেহেতু এখানে হয়ার ক্লজ ব্যবহার করি নাই তাহলে টেবিলের নামের পরই দিয়ে দিছি, ঠিক আছে। কিন্তু হয়ার ক্লজ যদি ব্যবহার করতাম তাহলে কি আমি এখানে দিতাম না গ্রুপ বাইয়ের আগে দিতাম, কোনটা দিতাম? আগে। আচ্ছা, এখন আমরা এইখানে কি শুধু তোমার স্যালারি দেওয়া, কিন্তু কার কার স্যালারি, কোন আইডি স্যালারি সেটা তো আমরা দেখতে পারতেছি না। এখন আমি সাপোজ আইডিটা দেখতে চাই, বুঝতেছ, কমা দিলাম। এখন যে আমি রান করি শো করে নাকি, এই যে দেখাচ্ছে, দেখাচ্ছে, বুঝছো সবাই? কে বুঝো না বলো, মিতু বুঝছো? গ্রুপ বাই ক্লজ কোথায় লিখবে বলো তো, স্ট্রাকচারটা কী হবে, সিলেক্ট, তারপর কলাম লিস্ট, ফ্রম, টেবিলের নাম, তারপর যে হয়ার ক্লজ থাকে হয়ার ক্লজ, তারপরে হচ্ছে গ্রুপ বাই ক্লজ। স্যার আমি এনে যদি ইএমপি আইডি ছাড়া অন্যান্য ভাবে গ্রুপ করতেছে তাহলে করতে পারবো, মানে ওইটার নাম দিতে হবে, যেটা নাম দেবে সেটার গ্রুপ হবে, বুঝলি তো স্যার? বুঝছো?
এই ঘুমাকে শরীফ ইয়ে নামদানি কি সুমন রুম স্যার আচ্ছা এখন যদি আমরা নামের উপর ডিপেন্ড করে গ্রুপ বা আমরা যদি ঢাকার উপর ডিপেন্ড করে গ্রুপ করতে চাই তাহলে স্যার এটা ইএমপি আইডির বদলে সিটি দিয়ে দিন জি স্যার আমি তো সব পাইলাম গ্রুপ বাই ক্লাস চেঞ্জ হুম কটায় রাতে এসো রাতে জি স্যার রাতেও খারাপ না সন্ধ্যার পরে খারাপ কি ঠান্ডা ঠান্ডা তাহলে সিআর টেবিলের ক্লাস করাবো জি স্যার সিআর টেবিল ক্লাস করাবো না আচ্ছা এখন একটা ইম্পর্ট্যান্ট ক্লজ করাবো সেই ক্লজটার নাম হচ্ছে হ্যাভিং ক্লজ হ্যাভিং ক্লোজ এর সংকট সংকট হ্যাঁ হ্যাভিং ক্লজ কত পর্যন্ত করছেন নতুন নতুন ক্লজ এখানে আমি আরেকটা আইডি দেই দেন মৃত বুঝতেছো এখন হুম বেশি বোঝার দরকার নেই তো বেশি হলে বুঝলে সমস্যা পরে আমার চেয়ে বেশি বুঝবা স্যার এক তো স্যার ওটাও আছে যে এসএমপি খান না কি স্যার নাকি স্যার বোঝা যায় ওটা স্যার ইয়ে করলাম আইডি স্যার দুইটা আইডি এক হয়ে গেল না স্যার ওটা আরেকটা নম্বর আচ্ছা এখন যদি আমরা রান করি তাহলে কি হইতেছে 102 ডিসপ্লে করতেছে না তাই না কেন করবে আমরা এখানে সেভ করে নিই কমিট দিব কি স্যার কমিট কমিট বুঝবো না এই কমিট কি বলো মিতু বলো কমিট কি কমিট রুল ব্যাক বলছিলাম না হ্যাঁ কমিট লিখছিলাম স্যার অনেক আগে পারমানেন্ট সেভ করার জন্য জি স্যার পার্মানেন্টলি করতে হবে ইয়েস এখানে একটা কন্ডিশন দিব কন্ডিশন দেওয়ার জন্য আমরা কোন ক্লাস ব্যবহার করব হ্যাঁ মন যা যা তাই বলে ফেলো না কন্ডিশন দেওয়ার জন্য আমরা কোন ক্লাস ব্যবহার করব বলো দেওয়াশিস বলো কন্ডিশন দেওয়ার জন্য আমরা কোন ক্লাস ব্যবহার করি হোয়ার ক্লাস কেন ব্যবহার করি আমি তাহলে কি লিখবো আর হোয়ারটা আমি যদি ফ্রমের আগে দিই তাহলে কি হবে কোথায় দিতে হবে টেবিলের পরে ইএমপি আইডি স্পেস ইনের কাজটা কি বলো তো হ্যাঁ বলো বলো হবে এদের মাঝখানে স্যার হ্যাঁ যে ভ্যালুগুলো দিবে শুধুমাত্র সেই ভ্যালুগুলো ডিসপ্লে করবে একটা লিস্ট দিয়ে দিব ইনটাকে কি বলা হয় লিস্ট অপারেটর আমি এখানে দিয়ে দিলাম
1001 যার আইডি তারটা ডিসপ্লে করবে, 1002 যার আইডি তাকে ডিসপ্লে করবে, 4কে ডিসপ্লে করবে না। ঠিক আছে, F5 এই 1 আর 2 ডিসপ্লে করতেছে, কিন্তু 4 আছে এখানে। আচ্ছা, এখন আমার আরও জানা দরকার যে যাদের আইডি এখানে 5000-এর গ্রেটার, 5000-এর 4000-এর বড়, শুধুমাত্র আমরা তাকে দেখতে চাই। ঠিক আছে, কি স্যার কি দেখতে চাই? 4000-এর বড় সেটা দেখতে চাই। তাহলে আমি যদি ইএমপি আইডি গ্রেটার দেন 1004 দিই, সরি ওই স্যালারি গ্রেটার দেন 4000 দিই, তাহলে কি 1004 সহ চলে আসবে না? আসবে? দেখো আমি প্র্যাকটিক্যালি করাই দিই। আমি এখানে ইন বাদ দিয়ে আমি বললাম স্যালারি গ্রেটার দেন 4000, তাহলে সে কি করতেছে? 1004কে সহ ডিসপ্লে করতেছে না? হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে এই লিস্টে যেটা থাকবে সেই কন্ডিশনটা ফলো করবে, প্লাস হ্যাঁ তাহলে আমি যদি এইটাকে শো করি তাহলে কি 1 আর 2টা ডিসপ্লে করতেছে, তাই তো? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এখানে যে রেজাল্টগুলো শো করছে এই হোয়ার ক্লজের কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে রেজাল্টগুলো শো হচ্ছে। এখন এইটার উপর যদি আমি একটা কন্ডিশন সেট করতে চাই, তাহলে আমি তো আর দুইটা ওই হোয়ার ক্লজ ব্যবহার করতে পারবো না। তখন কি করব? হ্যাভিং ক্লজ ব্যবহার করব। তাহলে হ্যাভিং ক্লজ কখন করব? একের অধিক কন্ডিশনের জন্য। হোয়ার ক্লজের রেজাল্টের উপর ডিপেন্ড করে যদি আমি আরেকটা রেজাল্ট চাই, রেজাল্টের উপর ডিপেন্ড করে ওই হোয়ার ক্লজ থেকে প্রাপ্ত রেজাল্টের উপর ডিপেন্ড করে আমি যদি আরেকটা কন্ডিশন সেট করতে চাই, অর্থাৎ ওই হোয়ার ক্লজ থেকে প্রাপ্ত রেজাল্টের উপর যদি আমি আরেকটা যদি আরও কন্ডিশন সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা হ্যাভিং ক্লজ ব্যবহার করব। অ্যাপ্লাই করতে চাই। এগুলো আসলে মনে নেই। মনে তো মুখস্থ করা দরকার আছে তোমার, তুমি প্র্যাকটিস করতে রাখতেছো। দেখো কি বলতেছে, তোমার এই কাজ যদি করতে চাও তাহলে তোমার একটা গ্রুপ বাই ক্লজ লাগবে। ঠিক আছে, যদি হ্যাভিং ক্লজটা ব্যবহার করতে চাও তাহলে গ্রুপ বাই ক্লজ অবশ্যই ব্যবহার করতে হবে। বুঝলেন কথা? গ্রুপ বাই ক্লজ ছাড়া হ্যাভিং কাজ করবে না। তাহলে আমি দিলাম গ্রুপ বাই কার উপর? ইএমপি আইডির উপর সে গ্রুপ করবে। ঠিক আছে, এবং তারপর হ্যাভিং ক্লজে কন্ডিশনটা সে ফাইন্ড আউট করবে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আর হ্যাভিং ক্লজের পর তোমার অবশ্যই একটা এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? এবিজি যদি এগ্রিগেট ফাংশন তুমি ব্যবহার না করো তাহলে কাজ করবে না।
কন্ডিশন স্যার একটা আছে কি হয় হচ্ছেই তো না। কারেন্ট আছে অন্য লাইন অন করো মাথাটা হ্যাং হয়ে গেছে রিফ্রেশ ব্যাক করতে হবে মাথা হ্যাং হয়ে গেছে আচ্ছা ঠিক এটা কি দেখিয়েছি P5P-VM শো করছে। দাঁড়া ভাই দাঁড়া। Android right. দেখো আমি কি জানতে চাচ্ছি এমপ্লয়ি আইডি এবং স্যালারির অ্যাভারেজ। এভারেজ কেন স্যার আমি যদি সাম জানতে চাই পারবা? কোনটা সিলেক্ট হইছে না হইছে না স্যার হইছে এটা স্যার আচ্ছা তোমরা গ্রুপ বাই পর্যন্ত পারো তো তাই না? এখানে আমরা কি চাচ্ছি তুমি তো বলতে পারবা? সিলেক্ট এমপ্লয়ি আইডি স্যালারি তোমার এবিজি ফাংশনের মধ্যে। তার মানে কি আমরা এমপ্লয়ি আইডি কলাম দেখতে চাচ্ছি এবং স্যালারির অ্যাভারেজটা দেখতে চাচ্ছি ফ্রম এমপ্লয়ি। ঠিক আছে, এমপ্লয়ি টেবিল থেকে এই দুইটা কলাম দেখতে চাচ্ছি। হয় যেখানে এমপ্লয়ি আইডি এই লিস্ট অপারেটরের মধ্যে যেগুলো আছে সেইগুলো এবং গ্রুপ বাই ইএমপি আইডি। ক্লিয়ার? তাহলে আমি যদি রান করি এটা তাহলে কি 3650, আরেকটা হচ্ছে 5250। কিন্তু আমার আরেকটা কন্ডিশন দরকার, সেটা হচ্ছে স্যালারিকে অ্যাভারেজ করার পর যে স্যালারি তোমার 5000-এর বড় শুধুমাত্র আমি সেটা দেখতে পারবো, আমি অন্যটা চাচ্ছি না। এভারেজ করার তাহলে আমার এইটুকু রেজাল্ট কি তোমার তোমার এই দুইটা, তাহলে এই রেজাল্টের উপর ভিত্তি করে আমি যদি আরেকটা কন্ডিশন সেট করতে চাই সেক্ষেত্রে আমাদের হ্যাভিং ক্লজ ব্যবহার করতে হবে। এখন আমি কি দিলাম, হ্যাভিং এই এভিজি তারপরে হচ্ছে কলামের নাম, যেটা ওই অ্যাভারেজটাকে সে কন্ডিশন হিসেবে ধরবে, গ্রেটার দেন 5000। একটা ঠিক আছে। আর এখানে আমি যে হ্যাভিং ক্লজের পর অবশ্যই একটা এগ্রিগেট ফাংশন ব্যবহার করতে হবে। এগ্রিগেট ফাংশন ছাড়া আমরা হ্যাভিং ক্লজের পর কাজ করতে পারবো না। ঠিক আছে। আরেকটা হচ্ছে হ্যাভিং ক্লজ যখন করব তাহলে অবশ্যই একটা গ্রুপ বাই ক্লজ লাগবে এবং হ্যাভিং ক্লজে আমরা যদি এখানে একটা এগ্রিগেট ফাংশনে কাজ করি তাহলে এখানে কলাম লিস্টের মধ্যে সেই এগ্রিগেট ফাংশনটা দিতে হবে। আমি যদি শর্তগুলো বলো, কিন্তু বলো স্যার একটু লিখে নিই স্যার এত বড় স্যার কন্ডিশন চাইবো স্যার তোমার কাজ করছো লাগবে না। স্যার আমি কন্ডিশন বলবো প্রথম কন্ডিশন কি স্যার দেখো প্রথমে কন্ডিশনটা হচ্ছে অবশ্যই তোমার গ্রুপ বাই ক্লজ লাগবে গ্রুপ বাই এবং হ্যাভিং এর পর তোমার
অবশ্যই একটা এগ্রিগেট ফাংশন লাগবে, এবং যেই এগ্রিগেট ফাংশনটা আমরা হেডিং এর পরে ব্যবহার করব সেটা অবশ্যই কলাম লিস্টে থাকতে হবে। আর যে এগ্রিগেট ফাংশনটা ইউজ করব ওটা ওই কলাম এগ্রিগেট ফাংশনের হেডিং ক্লজের পর যে এগ্রিগেট ফাংশন ব্যবহার করব সেটা অবশ্যই কলাম লিস্টে থাকতে হবে। কলাম লিস্টে থাকতে হবে। আফসার শরীর খারাপ, নেক্সট দিন আসে কাব্বাই বসে কিছু বুঝছো? যে এগ্রিগেট